আজকে পটল তরকারি রান্না করছি। বড় মাছের মাথা লেজ কিছু নাই, এজন্য আজকে এই যে ছোট ছোট ট্যাংরা মাছ মানে গুলা মাছ দিয়ে আজকে পটল তরকারি রান্না করলাম। তো সবাই কেমন আছেন বন্ধুরা? আসসালামু আলাইকুম। আজকে পটল তরকারি এই তো রান্না করা শেষ, চুলাটা অফ করে দেব। আর এখানে রান্না করব মুরগির মাংস আলু দিয়ে। আলুগুলো এখনো ধুই নাই, আর মুরগির মাংসটা অলরেডি ধোয়া শেষ। আর এই তো গুলা মাছ, এগুলো রান্না করব। এই ছিল আজকে রান্নার আয়োজন। তো যেহেতু সামনে কোরবানি ঈদ, সবাই ব্যস্ত বাজারে গরু নিয়ে। বাড়িতে এই যে কতগুলো গরু আনছে, এমনকি বাজারেও আছে গরু। তো তরকারিগুলো এতে দেখতে পাচ্ছেন, আরেকটা পাতিলায় ঢেলে নিলাম। তরকারিটা আসলে খারাপ হয়নি, মজাই হয়েছে। পটল তরকারি কিন্তু আমি খাই, তবে এই গুলা মাছটা অবশ্য খাই না। মুরগির জন্য এখানে মশলা কষানো শেষ। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হতে একটু দেরি লাগে, তাই প্রথম আলু একটু কষাবো, তারপর মুরগি দেব। এই তো আলু অলরেডি কষানো শেষ। তো মুরগিগুলো তো আগেই ধুয়ে রাখছি, এখন একটু মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। ভালো করে কষাবো, তারপরে একটু ঝোল দেব। এখন কষানোর থেকে অনেক পানি বের হবে। এদিকে এই তো গুলা মাছটা বসিয়ে দিচ্ছি। আজকে এমনি অনেক দেরি হয়ে গেছে, বাজার পাঠাইতে 12টা বাজছে। তো অলরেডি তো নামাজ পড়ে আসছে আপনাদের ভাইয়া, এখন আমার রান্না হয়নি, শুধু পটল তরকারিটা রান্না হয়েছে। এদিকে মুরগিটাও অনেকক্ষণ যাবত আমি কষাচ্ছি। আমি চাচ্ছি কষানোর ভিতরে আলু মুরগিটা ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায়। তো আর একটু কষাবো, আর একটু কষিয়ে তারপর ঝোল দেব। ঢাকনাটা দিয়ে দেব। আজকেও শাকভাজি করব। এগুলো অবশ্য আমার শাশুড়ি কিনছে, এত মজা পায় তার শাকভাজি, যে প্রত্যেক দিনই শাকভাজি খেতে চায়। আসলে আমার কাছেও ভালো লাগে মাছ মাংস চাইতে। তো গুলা মাছে তো মুরগির মধ্যে ঝোল দিয়ে দিই।